আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। নতুন ক্লাসে নতুন বই পেয়েছো, তাই না? আর তোমাদের নতুন বইয়ের প্রথম গল্প হলো রূপময় বাংলাদেশ। আজকে সেই রূপময় বাংলাদেশ গল্প থেকে তোমাদের জন্য একটি রচনা তৈরি করেছি, আর রচনাটির নাম রূপময় বাংলাদেশ। তাহলে শুরু করা যাক রচনাটি। ভূমিকা: আমাদের দেশের নাম বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। এদেশের চারদিকে রয়েছে সবুজের সমারোহ। সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে নানা রঙের পাখি, ফুল, ফল, সব মিলিয়ে বাংলাদেশ যেন এক রূপময় দেশ। ষড়ঋতুর বৈচিত্র্য: এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময়ে আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যায়। বর্ষায় নদী-নালা পানিতে ভরে যায়। এ সময় কদম, কেয়া, দোলনচাঁপা সহ নানা রকম ফুল ফোটে। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে সোনালি ধানে মাঠ ভরে যায়। উত্তরে ঠান্ডা হাওয়া আর কুয়াশার চাদর মুড়ে দিয়ে আসে শীতকাল। এ সময় গাছের পাতা ঝরে যায়। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া সহ নানা ফুলের সমারোহ নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। এ সময় কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে। নদ নদী: বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য নদী। অসংখ্য ছোট বড় নদী এদেশে জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা এদেশের ৩টি বড় নদী। এদেশের নদী খালবিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, টেংরা, পুঁটি, খলসে ইত্যাদি। বন জঙ্গল: এদেশে আছে বন জঙ্গল। সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, বানরসহ বিভিন্ন ধরনের প্রাণী। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। পাহাড়ি অঞ্চল: বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। পাহাড়েও নানা জাতের গাছপালা, পশু পাখি দেখা যায়। সমুদ্র সৈকত: বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোও খুবই সুন্দর। কক্সবাজার হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইটাসহ হরেক রকমের মাছ। উপসংহার: সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর ও রূপময়। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর ইত্যাদি। এই সুন্দর দেশকে ভালোবাসা ও রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তো বন্ধুরা, রচনাটি আমি তোমাদের বইয়ের গল্পের আঙ্গিকে লেখার চেষ্টা করেছি, যাতে করে তোমরা গল্পটি কয়েকবার ভালোভাবে পড়লেই রচনাটিকে আত্মস্থ করে ফেলতে পারো। তো বন্ধুরা, তোমরা পড়তে থাকো রচনাটি, এবং কতটা সহজে রচনাটি পড়তে পারলে এবং তোমাদের নতুন বছরে নতুন বই পড়তে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।
পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।